إلا تنصروه فقد نصره الله إذ أخرجه الذين كفروا ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا فأنزل الله سكينته عليه وأيده بجنود لم تروها وجعل كلمة الذين كفروا السفلى وكلمة الله هي العليا والله عزيز حكيم। তোমরা যদি রাসূলের সাহায্যে এগিয়ে না আসো তাহলে কোনো পরোয়া নেই। আল্লাহ তাকে ওই সময়েও সাহায্য করেছেন যখন কাফিররা তাকে মক্কা থেকে বের করে দিয়েছিল, যখন তিনি মাত্র দুজনের একজন ছিলেন, যখন তারা দুজন গুহায় ছিলেন, যখন তিনি তার সাথীকে বলেছিলেন উদ্গ্রীব হয়েও না, আল্লাহ আমাদের সাথেই আছেন। তখন আল্লাহ তার উপর সান্ত্বনা নাজিল করলেন এবং এমন সেনাবাহিনী দিয়ে তাকে শক্তি যোগালেন যা তোমরা দেখতে পাওনি। আর তিনি কাফিরদের কথাকে নিচু করলেন এবং আল্লাহর বাক্যই সর্বোচ্চ। আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। উপরোক্ত আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আরও একজন ব্যক্তির কথা উল্লেখ করলেন এবং বললেন উনি তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। চলুন আজকে আপনাদের সাথে নিয়ে তার সম্পর্কে একটু জেনে আসা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলকে পবিত্র মাহে রমজান মাসের শুভেচ্ছা। আহলান সাহলান, মাহে রমাদান। পরম করুণাময় মহান রব্বুল আলামিনের আজিমুশান দরবারের সাহায্যের প্রার্থনা রেখে হাজারো কোটি দরুদ ও সালাম পেশ করছে মানবতার মুক্তির দূত রহমতুল্লিল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। বন্ধুরা, পবিত্র মাহে রমজান মাসের সাধনাময় সিয়ামকে আরও সার্থক ও সফল করে তুলতে বইয়ের মলাট চ্যানেলের পক্ষ থেকে বিশেষ আয়োজন রমজানের আলো, প্রতিদিন এক নতুন উপলব্ধি। এই অনুষ্ঠানে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছে নবী, রাসূল, সাহাবায়ে কেরাম, ইমাম, মুস্তাহিদ, অলিয়া উলিয়াদের জীবনের উল্লেখযোগ্য ও শিক্ষণীয় ঘটনা নির্ভর এই অনুষ্ঠানে আজকের পর্বে থাকছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিদ্দিকে আকবর, শ্রেষ্ঠ বিশ্বাসীদের একজন। যখন মক্কার কাফেরদের অন্যায় অত্যাচার সহ্যের সীমা অতিক্রম করতে লাগলো, আল্লাহ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য দিন প্রচার যখন দুঃসাধ্য হয়ে পড়তেছিল, তখন আল্লাহর পক্ষ থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিজরতের অনুমতি দেন। মদিনায় তিনি হিজরত করবেন। আল্লাহ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আগেই একদিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হিজরতের জন্য বলেছিলেন। তাও প্রায় 6 মাস হয়ে গিয়েছিল। কিন্তু যখন থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কখনো বিছানায় পিঠ লাগান নাই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো একদিন আমাকে হিজরতের জন্য ডাকেন আর আমি আবু বকর ঘুমোচ্ছি, তাহলে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পাবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। চিন্তা করুন, আল্লাহ রাসূলের সাহাবীগণ দুনিয়াতেই কিভাবে শ্রেষ্ঠ মানুষে রূপান্তরিত হলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কষ্ট অনুভব করেন, সেজন্য তিনি বিছানায় পিঠ লাগাননি, সদা প্রস্তুত ছিলেন। যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর বাড়িতে যান এবং বলেন, আবু বকর, তোমাদের বাড়ি থেকে অন্য সবাইকে বের করে দাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে তো শুধু আমার পরিবারই রয়েছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ আমাকে মদিনায় হিজরতের অনুমতি দিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনার সঙ্গী হব? সুবহানাল্লাহ। এই যেন ছোট্ট মাসুম শিশু
কতটা মিনতি, অথচ তিনি আগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনোবৃত্তি জানতেন, তারপরও পুনরায় জিজ্ঞেস করছেন কতটা বিনয়ের সাথে। এই যেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি না আবার অন্য কাউকে সঙ্গী করে নেন, তখন তিনি কি করবেন? বন্ধুরা, জানি না আপনারা এখানে কি শুধুই সিদ্দিক আকবরের সরলতাই দেখলেন, নাকি হৃদয়ের পুষ্ট অজানা এক আতঙ্ক দেখেন। আমার তো মনে হয় তাও ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তাকে হিজরতের সময় ডাক দেন আর তাতে যদি বিলম্ব ঘটে, তখন তিনি কষ্ট পাবেন এই চিন্তায় যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাস বিনিদ্রা আর অর্থনিদ্রায় কাটাতে পারেন, তার এমন প্রশ্নের মধ্যে আরও এক নিদারুণ আকুতি লুকিয়ে আছে, আর তা হলো রাসূল ছাড়া বাঁচা বড় দায়। সিদ্দিক আকবর প্রতিদিন যে নুরানি চেহারা মোবারক দেখেন, যে নুরানি মানুষটাকে কেন্দ্র করে জীবন আবর্তিত হতে লাগলো, তার বিয়োগ বেদনা কিভাবে সহ্য করবেন? তখনই তিনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাসুম শিশুর ন্যায় প্রশ্ন করে বসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনার সঙ্গী হব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তুমি আমার সঙ্গী হবে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দে কেঁদে ফেললেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বর্ণনা করেন, আমি কখনো ভাবিনি যে কেউ খুশিতে কাঁদতে পারে যতক্ষণ না আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য 2টি উট আগেই প্রস্তুত রেখেছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি একটি উটের দাম দেব। যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, প্রথম ডাকেই তিনি ঘর থেকে বের হয়ে এলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই প্রীত হলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন অধ্যবসায় দেখে। এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বীকার করতে যাচ্ছেন আরেক দিক, হয়তো তিনি আজকে তার মৃত্যু হতে পারে, কিন্তু তিনি নিঃসংকোচ। তিনি জানেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাকে বলেছেন তোমার সাথে মদিনায় দেখা হবে, তখন তিনি নিশ্চিত কাফেররা তার কিচ্ছুই করতে পারবেন না। তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিছানা মোবারকে শুয়ে পড়লেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাথী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। তখন তারা গুহায় সাওরে আশ্রয় নেন। কাফিররা তাদের খুঁজতে সেখানে পৌঁছলেও আল্লাহর কুদরতে তারা গুহার সামনে পৌঁছে, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা দেখতে পায়নি। এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গীকে বলেছিলেন, দুশ্চিন্তা করো না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সঙ্গে আছেন। 3 দিন পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উট নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হন এবং সফলভাবে সেখানে পৌঁছান। বলছিলাম সিদ্দিক আকবরের কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম সাহাবী এবং ইসলামী রাষ্ট্রের দ্বিতীয় রাষ্ট্রনায়ক। আরও একটি বড় মর্যাদা আছে তার, আর তা হলো তিনি মদিনার মণি হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকে তার পা মোবারকের কাছেই তিনি শায়িত আছেন। সুবহানাল্লাহ।